আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কম্পারেটিভ টু পজিটিভ। তো আমরা দেখে নিই কম্পারেটিভ টু পজিটিভের নিয়ম কয়টা আছে। কম্পারেটিভ টু পজিটিভ করার 4টি নিয়ম ফলো করলেই যথেষ্ট। এই 4টি নিয়ম আজকে আলোচনা করব। প্রথম নিয়মটা হচ্ছে, যদি কোনো কম্পারেটিভ ডিগ্রিতে দেন মোস্ট আদার, দেন ম্যানি আদার, দেন ফিউ আদার থাকে, তাহলে আমরা অবশ্যই ভেরি ফিউ দ্বারা করব। মনে রাখবে, ভেরি ফিউ নিলে অবশ্যই ভার্বটা প্লুরাল করতে হবে। 2 নম্বর নিয়ম হচ্ছে, যদি কোনো কম্পারেটিভ ডিগ্রিতে দেন অল আদার, দেন অ্যানি আদার থাকে, তাহলে অবশ্যই আমরা নো আদার দিয়ে শুরু করব। 3 নম্বর নিয়ম হচ্ছে, যদি কোনো কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাজ ডট ডট অ্যাজ থাকে, তাহলে আমরা নট লেস দেন দিয়ে করব। 4 নম্বর নিয়মটা হচ্ছে, শুধুমাত্র দেন থাকলে আমরা দেনের পর অংশ ধরে করব। তাহলে আমরা প্রত্যেকটা এখন ব্যাখ্যা দেব কীভাবে চেঞ্জ করা যায়। প্রথম নিয়মটা হচ্ছে, যদি কোনো কম্পারেটিভ ডিগ্রিতে দেন মোস্ট আদার, দেন ম্যানি আদার, দেন ফিউ আদার, দেন অল আদার, দেন অ্যানি আদার থাকলে কীভাবে চেঞ্জ করব। এখানে 2টা নিয়ম একসঙ্গে দিয়েছি। স্ট্রাকচারটা হচ্ছে এরকম, প্রথমে ভেরিফিউ নিতে হবে। এখন ভেরিফিউ কেন নিব একটু আগে বললাম আমি। যদি কম্পারেটিভ ডিগ্রিতে দেন মোস্ট আদার, দেন ম্যানি আদার, দেন ফিউ আদার থাকে, তাহলে ভেরিফিউ নেব। তাছাড়া যদি দেন অল আদার, দেন অ্যানি আদার থাকে, তাহলে আমরা নো আদার নেব। এরপর যেটা করতে হবে, কম্পারেটিভের পরে অংশ নিতে হবে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির পরে যা অংশ থাকবে সে অংশটা বসা দিতে হবে। এরপর আমরা ভার্ব নিব, তারপরে অ্যাজ বাই শো নিব। ভার্ব নেওয়ার ক্ষেত্রে একটি সতর্ক থাকতে হবে, কারণ ভেরিফিউ হলে ভার্বটা প্লুরাল হয়, আর নো আদার হলে ভার্বটা সিঙ্গুলার হয়। তারপরে আমরা কম্পারেটিভের পজিটিভ ফর্ম নিব বাকি অংশ। এখন আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি এখানে যে ফার্স্ট ইজ মোর এক্সপেন্সিভ দ্যান মোস্ট আদার রেস্টুরেন্টস। তাহলে এখানে যেহেতু দেন মোস্ট আদার আছে, তাহলে আমরা শুরু করব ভেরিফিউ দ্বারা। ভেরিফিউ নিয়েছি, কেন নিয়েছি? যেহেতু দেন মোস্ট আদার আছে। এখন কম্পারেটিভ ডিগ্রি পরে অংশ হচ্ছে রেস্টুরেন্টস, তাহলে ভেরি ফিউ রেস্টুরেন্টস। এরপরে ভার্ব নিতে হবে আর, এরপরে কনজাংশন অ্যাজ নিব, এরপরে কম্পারেটিভের পজিটিভ ফর্ম। এখানে মোর এক্সপেন্সিভ আছে, মোর হচ্ছে কম্পারেটিভ ফর্ম, কিন্তু শুধু মোরের পজিটিভ হয় না, এজন্য আমরা মোরের পরে একটা ওয়ার্ড ধরে নিব, মোর এক্সপেন্সিভ, অর্থাৎ অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ ফয়েডস। তাহলে এখানে দেখতে পাচ্ছি কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে এরকম, ফার্স্ট ইজ মোর এক্সপেন্সিভ দ্যান মোস্ট আদার রেস্টুরেন্ট, তাহলে পজিটিভ করতে হবে, ভেরি ফিউ রেস্টুরেন্ট আর অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ ফয়েডস। আমরা 2 নম্বর বাক্য দেখতে পাচ্ছি, ওয়ার্ডসওয়ার্থ ইজ মোর ফেভারিট দ্যান অল আদার পোয়েটস টু মি। এখানে আমরা দেখতে পাচ্ছি দেন অল আদার। তাহলে প্রথমে বলেছিলাম, যদি কোনো কম্পারেটিভ ডিগ্রিতে দেন অ্যানি আদার, দেন অল আদার থাকে, তাহলে আমরা নো আদার দিয়ে করব। তো এখানে নো আদার নিয়েছি এবং কম্পারেটিভের পজিটিভ হচ্ছে পরের অংশ হচ্ছে পোয়েটস টু মি। তাহলে নো আদার পোয়েটস টু মি ইজ, ভার্বের যা আছে তাই থাকবে, ইজ অ্যাজ ফেভারিট। তো এখানে আগে বলেছি যে মোরের পজিটিভ হয় না, মোর সাথে আমরা আরেকটা ওয়ার্ড ধরে নিব, তাহলে ইজ অ্যাজ ফেভারিট অ্যাজ ওয়ার্ডসওয়ার্থ। তাহলে বাক্যটা দেওয়া এরকম, নো আদার পোয়েটস টু মি ইজ অ্যাজ ফেভারিট অ্যাজ ওয়ার্ডসওয়ার্থ। 3 নম্বর নিয়ম হচ্ছে, যদি কোনো কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাজ এবং অ্যাজ থাকে, তাহলে পজিটিভ করার সময় প্রথম অ্যাজের জায়গায় আমরা নট লেস নিব, দ্বিতীয় অ্যাজের জায়গায় দেন নেব, আর কোনো ধরনের পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা এক্সাম্পল, যে হি ইজ নট লেস স্ট্রং দ্যান ইউ। তাহলে পজিটিভ করার সময় হি ইজ অ্যাজ, নট লেসের জায়গায় অ্যাজ হবে, আর দেনের জায়গায় অ্যাজ হবে। তাহলে বাক্যটা দেওয়া হলো এরকম, যে হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ। 4 নম্বর নিয়ম হচ্ছে, যদি কোনো কম্পারেটিভ ডিগ্রিতে দেন থাকে, তাহলে পজিটিভ করার সময় দেনের পরে অংশটা নিতে হবে। দেনের পরে অংশ নেওয়ার পরে অবশ্যই একটা ভার্ব নিতে হবে। ভার্ব নেওয়ার পরে, ভার্বটা অবশ্যই সাবজেক্ট অনুযায়ী হবে। ভার্ব নেওয়ার পরে নেগেটিভ হলে পজিটিভ করব, পজিটিভ হলে নেগেটিভ করব। তারপরে যেটা করতে হবে, অ্যাজ বাই শো নিতে হবে, তারপরে কম্পারেটিভের পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ নিব, তারপরে বাকি অংশ নিব। স্ট্রাকচারগুলো অবশ্যই মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। কম্পারেটিভ ডিগ্রি এক্সাম্পলটা হচ্ছে যে দ্য টাইগার ইজ মোর ফিসিয়াস দ্যান দ্য লায়ন। তাহলে যেহেতু এখানে দ্যান আছে, দ্যানের পর অংশ হচ্ছে দ্য লায়ন। দ্য লায়ন ইজি থেকে যাবে, দ্য লায়ন ইজ নট অ্যাজ ফিসিয়াস অ্যাজ দ্য টাইগার। এখানে আরেকটা বাক্য দেখতে পাচ্ছি আমি, যে নুসরা ইজ বেটার দ্যান শাহিন।
তাহলে শাহিন ইজ নট অ্যাজ গুড অ্যাজ নুসরা। তাহলে দেনের পরের অংশ শাহিন নিয়েছি, এরপরে ভার্ব নিয়েছি, যেহেতু বাক্যটা পজিটিভ নেগেটিভ করেছি, তারপরে অ্যাজ বাই শো যে কোনো একটা কন্ডিশন নিয়েছি, তারপরে অ্যাডজেক্টিভ নিয়েছি, তারপরে অ্যাজ, তারপরে বাকি অংশ নিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আমাদের কম্পারেটিভ টু পজিটিভ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।